আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের সময় যে আমাদের রেমিটেন্স বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে এই আন্দোলনের বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছিল। ওই রকম সংযুক্ত আরব আমিরাতেও কিছু বাংলাদেশি ভাইয়েরা করছিল। তো ওনাদের 25 জনকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ক্ষমা ঘোষণা করছে। 25 বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের। 2024 সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডিত অবশিষ্ট 25 বাংলাদেশি নাগরিককে ক্ষমা করছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতের দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি নাগরিক মুক্তি পেলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পর মানবিক বিবেচনায় এসব বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন ইইউ প্রেসিডেন্ট। তারা 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আমিরাতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার শেষে সাজা দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আন্দোলন সংক্রান্ত ঘটনায় দণ্ডিত বাংলাদেশিদের মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ইউই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত 25 বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের বহিঃপ্রকাশ। এর আগেও বিরল এক বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন ইউই প্রেসিডেন্ট। তো প্রিয় দর্শক, এটা খুবই একটা ভালোই এবং আরব আমিরাত সরকারকে অশেষ ধন্যবাদ যে উনি ক্ষমা করে দিছে। এটা দুই দেশের বন্ধুত্বের একটা নিদর্শনই বটে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।